নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে গুড মর্নিং জানিয়ে আপনাদের জন্য এখন নতুন যে আপডেটটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে 32,000 চাকরি বাতিল মামলা। এই 32,000 চাকরি বাতিল মামলা আপনারা জানেন কলকাতা হাইকোর্টের রোস্টার পরিবর্তন হয়ে নতুন বেঞ্চে গিয়েছে। তো এই 32,000 চাকরি বাতিল মামলায় কি কি ঘটতে পারে, রিপ্যানেল হওয়ার কতটা সম্ভাবনা রয়েছে, বঞ্চিতদের চাকরি পাওয়ার কতটা আশা রয়েছে, তো এই বিষয়ে কিন্তু বিস্তারিত আপডেট এই ভিডিওতে আমরা শেয়ার করে নেব। এবং এই 32,000 মামলায় কোন কোন দিক উঠে আসছে, তো চলুন আমরা বিস্তারিত এই বিষয়ে অ্যানালাইসিস করি এবং সম্পূর্ণ বিষয়টি জেনে নিই। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই। তো বন্ধুরা, আমরা জানি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু এই যে 32,000 মামলা, সেই মামলাটিতে অলরেডি প্যানেলকে বাতিল করে রেখেছেন। তারপর ডিভিশন বেঞ্চও কিন্তু তাই নির্দেশ দিয়েছিল। তো সেই রায়ের পর সুপ্রিম কোর্ট থেকে সেই মামলা আবার বিশেষ ডিভিশন বেঞ্চে আসে এবং সেই বিশেষ ডিভিশন বেঞ্চে এখনও পর্যন্ত মামলাগুলি নিষ্পত্তি হয়নি। তো এই 32,000 মামলায় রিপ্যানেল হওয়ার সম্ভাবনা কতটা রয়েছে? তো এই 32,000 মামলায় 2017 সালে নিয়োগ হয়েছে, 2025 সাল 7 বছর পরে এসে কিন্তু এখানে রিপ্যানেল হওয়ার সম্ভাবনা খুবই কম বললেই কিন্তু চলে। এখানে রিপ্যানেল হওয়ার সম্ভাবনা হয়তো আগামীতে নেই, একদম বলাই যেতে পারে। কেননা রিপ্যানেল যদি অর্ডার দেয়ও ডিভিশন বেঞ্চ, তারপরেও কিন্তু সুপ্রিম কোর্টে যাবে পর্ষদ, কেননা তারা চাইবে না কিছুতেই যে তাদের এগেনস্টে রায় দিক। এবং আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্টও যদি তার এগেনস্টে রায় দেয় তারপরেও কিন্তু রাজ্য সরকার সেটা নিয়ে রিভিউ অ্যাপ্লিকেশনে যাবে। মানে কোনো মতেই কিন্তু রিপ্যানেলের দিকে যাবেই না সরকার বলে কিন্তু এটুকুটা ধরে নেওয়া যেতেই পারে। অপরদিকে যারা মামলা করেছে তাদের যেমন একটা চাকরির দাবি রয়েছে, প্রচুর বঞ্চিত ক্যান্ডিডেট রয়েছে, প্রচুর মামলা হয়েছে, 32,000 চাকরি বাতিল মামলা, 5% মামলা। সবগুলো ক্ষেত্রে যদি আপনারা দেখেন পর্ষদের যে বক্তব্য, তাদের কিন্তু একটাই বক্তব্য, এতদিন পরে কেন এসে মামলা দায়ের করছে। এতদিন পরে অর্থাৎ 2017 সালে নিয়োগ, 2018 সালে কিন্তু প্যানেল এক্সপায়ার্ড হয়ে গেছে। যদিও এই প্যানেল এক্সপায়ার্ডের নিয়ে অনেক গল্প রয়েছে, যদিও এই প্যানেল এক্সপায়ার্ড হওয়ার পরেও 2022 সালে এসে এই একই প্যানেল থেকে চাকরি দিয়েছে পর্ষদ, তারপরেও কিন্তু তারা এ ধরনের বক্তব্য যুক্তি খাড়া করবে এবং এ ধরনের যুক্তি খাড়া করেই কিন্তু 3929 ভ্যাকান্সিকে তারা 16,500 থেকে ছিনিয়ে নিয়েছে। তো সেই ঘটনা সবার জানা। তো 32,000 চাকরি বাতিল মামলা থেকে চাকরি হওয়ার সম্ভাবনা নেই বললেই কিন্তু এক প্রকার বলা চলে। পিটিশনার ভিত্তিক রায় হওয়ারও সম্ভাবনা খুবই কম, কেননা এখানে প্রচুর পিটিশনার কিন্তু রয়েছে। 32,000 চাকরি বাতিল মামলায় আপনারা দেখেছেন নতুন নতুন প্রচুর ক্যান ফাইল অ্যাপ্লিকেশন হয়েছে। সম্ভবত গতকালকেও কিন্তু 2টি ক্যান ফাইল অ্যাপ্লিকেশন হয়েছে। তো এইরকম জায়গায় দাঁড়িয়ে এত পিটিশনারকে পর্ষদ সহজে চাকরি দেবে বলে কিন্তু মনে হয় না। যদি তাদের চাকরি দেওয়ার ইচ্ছা থাকতো, যদি সমস্ত ঝামেলা মিটিয়ে নেওয়ার ইচ্ছা থাকতো, তাহলে কিন্তু 3929 ভ্যাকান্সিতে তারা যখন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিল RTI মামলায়, তারপর ডিভিশন বেঞ্চও নির্দেশ দিল, তখন কিন্তু পর্ষদ চাইলেই চাকরিটা দিয়ে ঝামেলা মিটিয়ে নিতে পারতো। তাহলে কিন্তু এত কেস কাসালি হতো না, কিছুই হতো না। যে কজন পড়েছিল তাদেরকে দিয়ে দিলেই ঝামেলা মিটিয়ে যেত। কিন্তু পর্ষদ চাইবে না তো সহজে মিটিয়ে নিতে, এবং কোনো মতেই কিন্তু যারা ফ্রেশ ক্যান্ডিডেট তাদেরকে চাকরি দিতে চাইবে না। তো 32,000 চাকরি বাতিল মামলায় চাকরি পাওয়ার সম্ভাবনা একদম ক্ষীণ বললেই কিন্তু চলে। অপরদিকে আরও একটি বিষয়, সৌমেন সেন স্যারের বেঞ্চে গিয়েছে এই 32,000 মামলা, এবং এই সৌমেন সেন স্যার এর আগে কিন্তু পিটিশনারদের যোগ্যতা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছিল যে আদৌ তাদের এই মামলা করার যোগ্যতা রয়েছে কিনা। যদি যোগ্যতা না থাকে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। তো এরকম কিন্তু ঘটনা আমরা এর আগে দেখেছি। তো সেই জায়গা থেকে এই বেঞ্চ থেকে কিন্তু চাকরি পাওয়া বা চাকরির অর্ডার পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। তো দেখা যাক শেষ পর্যন্ত কী নির্দেশ আসে। তবু আশাই বাঁচে চাষা, এরকম একটা কথা আছে বাংলা প্রবাদ। তো সেই আশাতেই এখন বঞ্চিতদের কিন্তু সেই আশাই একমাত্র ভরসা। তো আদৌ তাদের ভাগ্য খুলে কিনা সেটা দেখার। তো বন্ধুরা, এখন এ পর্যন্ত রইল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।